নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শীতকালের সবজি ওলকপি দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি বানিয়ে দেখাবো। তো চলুন আজকের রেসিপি আমরা দেখে নিই। রেসিপি বানানোর জন্য আমি এখানে দুটো ওলকপি নিয়েছি, তবে ওলকপিগুলো একটু নরম দেখে নিয়েছি। এরপর ওলকপির দুই প্রান্ত কেটে নিয়ে আমি এইভাবে ওলকপির গায়ে খোসাগুলো যে থাকে সেগুলো কেটে নিতে হবে। ওলকপির খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি এই রকম ভাবে ওলকপিগুলো কেটে নিয়েছি। এরপর আমি একটা কড়াই বসিয়ে দেব, আর কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সরষের তেল। আমি রেসিপিটা সরষের তেল দিয়েই করব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে ওলকপিগুলো। আমি কিন্তু ওলকপিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার তেলের সাথে ওলকপিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। ওলকপি একটু ভাজার পর আমি এখানে 8 থেকে 10টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। একইভাবে আলুগুলো কিন্তু কেটে নিয়েছি ওলকপির সাইজে। এবার আমি ভেজে নেব ওই ওলকপির সাথে। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আবারও ওলকপি আলু ভালোভাবে মিক্স করে নিয়ে আমি ভেজে নেব। দুই থেকে 3 মিনিট সময় নিয়ে ওলকপিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য। এরপর ঢাকনাটা সরিয়ে নিতে হবে আর নাড়াচাড়া করে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, ওলকপি আর আলু কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। আমাদের ওলকপিগুলো কিন্তু ভালোভাবে ভাজাও হয়ে এসেছে। এবার তেল ছড়িয়ে ওলকপি আর আলু নামিয়ে নিতে হবে। যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি, এর জন্য আমি সয়াবিন অ্যাড করব। তবে সয়াবিনটা আমি প্রায় 5 থেকে 6 মিনিট ভিজিয়ে রেখেছিলাম গরম জলের মধ্যে, আর পরিষ্কার করে ধুয়ে নিয়ে দিয়ে দেব তেলের মধ্যে। এবার সয়াবিনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন সয়াবিনগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলো তুলে নেব। এবার দিয়ে দেব সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ গোটা জিরে। গোটা জিরা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা। দিয়েছিলাম 2টো এলাচ, 2টো লবঙ্গ আর সামান্য দারুচিনি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। সবকিছু ভালোভাবে ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর সঙ্গে বেশ কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। তাহলে আদাটা গায়ে ছিটকে পড়বে না। আদা ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবার দিয়ে দেব টমেটো।
আদা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, তাই টমেটোটা অ্যাড করে দিলাম। এবার টমেটোর সাথে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, তাহলে টমেটোটা ভালোভাবে গলে যাবে। টমেটো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, আর বেশি কিছু মশলা লাগবে না। এবার অল্প জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি অল্প মশলায় কিন্তু ওলকপি আর আলুর রেসিপি আপনাদের করে দেখাচ্ছি। এবার দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই আপনারা ঝালটা কম বেশি করে নেবেন। আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে এসেছে, আর সাইডে কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিচ্ছে। এবার ভেজে রাখা আলু আর ওলকপি অ্যাড করে দিতে হবে, আর মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। সঙ্গে ভেজে রাখা সয়াবিনটাও আমি অ্যাড করে দিলাম। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে আলু আর ওলকপির সাথে দিয়ে দিলাম জল। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ জলটা অ্যাড করব। আপনাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন। জল দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার আমি ঢাকনা দিয়ে দেব বেশ কিছুক্ষণের জন্য, তাহলে আলু ওলকপি মশলার সাথে ভালোভাবে মিশেও যাবে আর ভালোভাবে সুসেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে আর নাড়াচাড়া করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমাদের ঝোলটা ফুটে উঠেছে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর আমি বেশ কিছুক্ষণ ফুটিয়েও নিচ্ছি ধনেপাতা দেওয়ার পর। এবার দেখে নিতে হবে আলু আর ওলকপি ভালোভাবে সুসেদ্ধ হয়েছে নাকি। দেখতেই পাচ্ছেন সুসেদ্ধ হয়ে গেছে আলু আর ওলকপিও। এবার এখানে আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করব স্বাদের জন্য। আর কোনো রকম গরম মশলা বা কিছু অ্যাড করব না, যেহেতু আমি এখানে গোটা গরম মশলা দিয়েছিলাম। আবারও ভালোভাবে মিক্স করে নেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর জলটাও কিন্তু আমাদের শুকনো হয়ে এসেছে। রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখতেই পাচ্ছেন কম ঝাল মশলায় কত সুন্দর আলু আর ওলকপি নিরামিষ রান্না হয়েছে। খেতে ভীষণই টেস্টি হয়। যারা ওলকপি খেতে একদমই পছন্দ করেন না, তাদেরও যদি এইভাবে বানিয়ে দেওয়া যায়, তারাও কিন্তু আঙুল চেটে খাবে, এতটাই সুস্বাদু হয়। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে।
ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।